নিজের স্বপ্ন পূরণ করার জন্য কত বাস্তবতা যে আপনাকে ফেস করতে হবে তা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। তো আমরা এই প্রবাসে এসে অনেক বাস্তবতার মধ্যে দিয়ে যাইতেছি, অনেক কিছু ফেস করতেছি, অনেক কিছু শিখতেছি। তো গাইস, ঈদের আগের দিন সৌদি আরবের অলিগলিতে ঘুরলাম, দেখলাম কোথাও ঈদের আমেজটা দেখা যায় কিনা। ঈদের আমেজ দেখার জন্য আমি ঘুরতেছি, ঈদের খুশি আমি খুঁজতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কালকে সৌদি আরবে ঈদ, আজকে রোজা 30টা প্রায় শেষ। তো আমার এই বন্ধুর সাথে চলে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধু হচ্ছে ইন্ডিয়ান। তো এটা হচ্ছে একটা পার্ক, দেখেন। তো কালকে ঈদ, আমাদেরকে এরকম অনুভূতি হইতেছে না যে কালকে ঈদ। তো সারা বছর যেরকম যায়, সারা বছরের দিনগুলো যেরকম যায়, আজকের দিনগুলো ঠিক এরকমই। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ অনেকটাই তফাৎ। ছোটবেলার দিনগুলো ছিল অনেক ভালো। ছোটবেলা আমরা কত আনন্দ করতাম ঈদের আগের দিন বন্ধু বান্ধব সব একসাথে হয়ে বোম ফাটাইতাম, আতশবাতি জ্বালাইতাম, আরো কত না আনন্দ। কিন্তু ওই আনন্দগুলো এখন আর আমাদের মাঝে নাই, কারণ বড় হয়ে গেছি, ঈদের মজাটাও চলে গেছে। তো এটাই স্বাভাবিক, যত বড় হবেন আপনার দিনগুলো তত গোলাটে হয়ে যাবে। তো কালকে ঈদ, আজকে ওইরকম ফিল হইতেছে না ঈদের মতো। তো যারা প্রবাসে নতুন আছেন তাদের অনেক কষ্ট হবে। ফ্যামিলি ছাড়া ঈদ আমার এটা নিয়ে 3টা চলতেছে, জানি না কিভাবে দিনগুলো কাটাইতেছি। তো ইনশাল্লাহ কোনো একদিন এই ফেরামে আমার আব্বা আম্মু, আমার পুরো পরিবার একসাথে দেখতে পারবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাইজ, আমরা এখন যেই এরিয়াতে আছি এটা হচ্ছে মদিনার সবচেয়ে পুরাতন একটা এরিয়া। এই এরিয়াতে কোনো সৌদিয়ানরা থাকে না। এই এরিয়াতে আপনার আজনবী বেশি থাকে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, মাসরি, বিভিন্ন দেশের লোকগুলা এখানে থাকে। দেখেন এরিয়াটা কত সুন্দর। সুন্দর না, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কিরকম লাগে জানি না। তবে হচ্ছে সেই এরিয়া। তো আমরা একটু হাঁটতে বের হইলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি যে সৌদি আরবের পুরাতন এরিয়াগুলো কিরকম হয়। নিজের স্বপ্ন পূরণ করার জন্য কত বাস্তবতা যে আপনাকে ফেস করতে হবে তা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। তো আমরা এই প্রবাসে এসে অনেক বাস্তবতার মধ্যে দিয়ে যাইতেছি, অনেক কিছু ফেস করতেছি, অনেক কিছু শিখতেছি। সফল হই বা না হই, শিক্ষাটা তো নিতেছি, এটাই অনেক কিছু। তো গাইস, ঈদের আগের দিন সৌদি আরবের অলিগলিতে ঘুরলাম, দেখলাম কোথাও ঈদের আমেজটা দেখা যায় কিনা। ঈদের আমেজ দেখার জন্য আমি ঘুরতেছি, ঈদের খুশি আমি খুঁজতেছি। আমি এক প্রবাসী, হতভাগা প্রবাসী। बड़ा बकला चल इसमें कुछ नहीं यार, सब रात का बनाने के लिए। हाँ, खीर कल ईद है ना, मैं खीर बना वो के सामने वाला बकला से ले लेंगे, क्या मुश्किल ये बड़ा बकला है। তো প্রায় 1 ঘন্টা ধরে ঘুরলাম, কোথাও ঈদের খুশিটা পাইলাম না। জানি না কোথায় চলে গেছে ঈদের খুশি। বাংলাদেশের মতো আর এখানে ঈদের আমেজটা নাই। তো এই ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমি ঈদের খুশি, ঈদের আমেজ কোথাও খুঁজে পাই কিনা। তো জানি না আপনাদেরকে ঈদের খুশিটা দেখাতে পারছি কিনা।
তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।